এক পাথরের কাছে চরিত্রে লোভ অলস থাকত, বর্ণা চটপটে থাকত, লায়লা সিনিয়র স্টুডেন্ট, প্রফেসর রিকাদর স্ট্রিক্ট বাট ড্রামাটিক প্রফেসর, সাক্ষাৎকার টকিং ইনস্ট্রিট স্টোন উইথ ইনস্ট্রিট। तुम्हारा नाम क्या है? बॉर्ना। बर्ना। वाह। और तुम्हारा नाम? लैला। लैला। मेरी बर्ना, मेरी लैला, लैला ओ लैला। सॉरी। इंस्क्रिप्शन है ये कला, ये है ज्ञान का झरना, ब्रह्मी खर्ची जो लिखते थे वरना। इंस्क्रिप्शन है ये कला, ये है ज्ञान का झरना, ब्रह्मी खर्ची जो लिखते थे वरना। Sit down. Thank you, sir. सर, ये पत्थर के बारे में पढ़ना लिखना का अभी जरूरी है? जरूरी? बेटा, जब पत्थर नहीं होता तो हम सम्राट अशोक को इमोजी में याद करते। इमोजी में। बच्चों, ভারতবর্ষে সেই প্রাচীন কাল থেকে নানা জাতি, নানা ভাষাভাষীর লোক বসবাস করে আসছে। প্রত্যেক ভাষা, প্রত্যেক সংস্কৃতিকে জানা, তাদেরকে সম্মান করা এবং তাদেরকে লালন পালন করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ইতিহাসের ছাত্র হিসাবে আমাদের অতি অবশ্য কর্তব্য বই। আর সেই সূত্র ধরে বলা যায়, প্রাচীন লিপি ও লেখমালা থেকে সমসাময়িক ইতিহাস জানা ও জানানো আমাদের অবশ্য কর্তব্য। তাহলে কি বুঝলে হে রবি? আচ্ছা, গুড। আচ্ছা, কাল কিন্তু তোমাদের ফিল্ড ট্রিপে যেতে হবে। যাতে সম্রাট অশোকের কথা ইমোজিতে মনে না করতে হয়, তার জন্য। ইডিয়েট। রবি, বর্ণা আর লায়লা গেল ফিল্ড। क्या बोला था? ये पत्थर जरूर शादी के लिए भगवान राम की धरातल में। এই ছোড়া, তুই এত নেগেটিভ ভাবিস কেন রে? আরে ওটা অভিশাপ না, আশীর্বাদ। দেখলি না কি সুন্দর গেয়ে গেয়ে
তোর কত গাঁদা দিয়েছে। रमी हूँ मैं लिखती हूँ सीधा खराशी next right मेरा है विसा हा 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 रमी हूँ मैं लिखती हूँ सीधा खराशी next right मेरा है विसा जब मेरी स्क्रिप्ट भी है पुरानी डिस्क्रिप्शन ये है कहानी দারুণ জিনিস পেলাম আজ। আমার যা আনন্দ হচ্ছে না। লেলা চল এটা স্যারকে দেখো, স্যার নিশ্চয়ই খুব খুশি হবে। চল 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 চল। প্রফেসর বিদ্যাধর ক্লাসরুমে ঢুকেছে। Good morning, sir. Good morning, बच्चों. Sit down. Thank you, sir. তাহলে বলো কাল কেমন হলো তোমাদের ফিল্ড ট্রিপ? দারুণ। স্যার, কাল আমরা একটা দারুণ জিনিস পেয়েছি। স্যার আমরা একটা পাথর পেয়েছি যেখানে কিছু ইনস্ক্রিপশন লেখা আছে। আপনি একটু পাথরটা ভালো করে পর্যবেক্ষণ করে বলুন তো কি লেখা রয়েছে। আমরা না বুঝতে পারছি না। আরে কিন্তু সম্রাট অশোকের সময়কার মেজর রক প্রেডিক্টেড একটা পাথরের টুকরো। মেজর রক প্রেডিক্ট নাম্বার 1 সম্রাট অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটা। চমৎকার চমৎকার, দারুণ কাজ করেছো তো তোমরা। তাহলে বুঝলে তো আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রাচীন লিপি ও লেখমালা থেকে ইতিহাস জানাটা আমাদের জন্য ঠিক কতটা জরুরি। স্যার খুব ভালো লেগেছে এইবার। এবার থেকে আমার কাম হবে এইসব পুরনো ইনস্ক্রিপশন গুলোকে শিখে অতীতের ইতিহাসকে জানা। শুধু তুই কেন, আমাদের সকলে। अभी क्या हुआ ঐতিহাসিক হিসেবে বা ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উভয় উপাদানই আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। অশোকের শিলালিপি এক ভারতের ওড়িশার পুরী জেলার ধৌলিতে অবস্থিত। শিলালিপির পাশে একটি স্মারক হাতির চিত্র থাকার কারণেও এই স্থানটি গুরুত্বপূর্ণ। ধৌলির প্রাচীন কলিঙ্গ রাজ্যের অংশ ছিল যা অশোক জয় করেছিলেন এবং তার পরবর্তীকালে দেখা যায় সে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন চণ্ডাশোক থেকে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রমাণ পেয়ে থাকি যে কে কি করে গেছে বা কে কিভাবে করেছে। ইতিহাস সম্পর্কে বললে এই ভিডিও কোনোদিনই শেষ হবে না। ভিডিওর শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। থ্যাংক ইউ।